সালামু আলাইকুম। একটা ক্রান্তিকাল যাচ্ছিল আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের জন্য। পাশাপাশি সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় স্বাধীনতা পরবর্তী সময়টার মধ্যে এই ধরনের কটু কথা সেনাবাহিনীকে নিয়ে বলা, তারপর হচ্ছে ধরেন একটা রাজনৈতিক দলের একজন নেতা এমন ধরনের বক্তব্য দেওয়া সেনাপ্রধানকে কেন্দ্র করে, এটা আমরা খুবই দেখে অভ্যস্ত। আমরা কথা বলছি যে লম্বা একটা সময় যাবৎ বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে আমাদের অনলাইনের এনসিপি নামক দলটির রাজনৈতিক নেতা আব্দুল্লাহ, তারা যখন সেনাপ্রধানকে হুমকি ধামকি বিভিন্ন ধরনের একদম ভারতের রয়ের এজেন্ট সহ মিলে একটা প্যাকেজ তৈরি করে জাতির সামনে নানান কথা বলছেন। কেউ কেউ বলছেন এগুলো মিথ্যাচার, কেউ কেউ বলছেন ষড়যন্ত্র, কেউ কেউ বলছেন যে তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এক ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে। তো ওই অবস্থায় গেল কয়েকদিন আগে, তাই না, 3-4 দিন আগে আমাদের সেনাপ্রধানের একটা বক্তব্য নিয়ে সরকারের কাছ থেকে একটা বিবৃতি আসছে। সেনাপ্রধানের ওই বক্তব্য গণমাধ্যমে সরাসরি প্রকাশিত না হলেও করিডোর, তারপর হচ্ছে বন্দর, নির্বাচন, এমনকি মব ভায়োলেন্স, যেই কথাগুলো বলছে, যেগুলো শুনতে চায় ঠিক ওই জিনিসগুলো কিন্তু সেনাপ্রধান বলছিল। এগুলা বলার ওনার এখতিয়ার আছে কিনা এটা প্রশ্ন উঠেছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এগুলোর ব্যাপারে সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং বিদেশি শক্তি বলা হয়েছে যে বিদেশি শক্তি দ্বারা প্রভাবিত হয়ে অধিকার বহির্ভূত বক্তব্য দেওয়া, এরকম নানান বিষয় আসছে। এখন সেনাপ্রধানকে আসলে এই বক্তব্য দিতে পারে, আমি এত আইন টাইন বুঝি না, বাট আমি এতটুকু বুঝি যেই বিষয়টাতে ভবিষ্যতে লাগালাগি হলে সেনাবাহিনীর জরুরি আছে, সেই বিষয়ে সেনাপ্রধান কথা বলতে পারবেন। এটা আইন না থাকলে দেওয়া উচিত। কেন? যুদ্ধ, যে কোনো পরিস্থিতি, স্ট্রাইকিং সিচুয়েশন, এগুলোতে সেনাপ্রধান সেনাবাহিনী ইনভলভ হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? বা কোথাও না কোথাও হওয়াই উচিত। আই ডোন্ট নো এটা কিভাবে নেবে। তবে যখন রাজনৈতিক দল এনসিপির নেতাদের বিভিন্ন বক্তব্যে কোণঠাসা সেনাপ্রধান, তখন বিএনপি এই প্রথম আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধানের পক্ষে দাঁড়িয়েছে। এই মুহূর্তে এটা যে কত বড় সাপোর্ট, যেই ইস্যুতে এই অন্তর্বর্তী সরকার গঠন হবার পর বিএনপি না করছে, এইটা এই এনসিপি বলেন, ডক্টর ইউনূসের সরকার বলেন, কেউই এটাকে কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই। আপনি একটা জিনিস দেখান যে হ্যাঁ এইটা হইছে, হয় নাই। তাহলে সেনাপ্রধানের ইস্যুতে যখন বিএনপি এসা, এমনকি খুবই স্পেশাল একজন নেতা, বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন করছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে, নির্বাচনী প্রক্রিয়ায় ফিরে সেনাপ্রধান এখন বক্তব্য দিলে তাতে সমস্যা কোথায়? আমিও বুঝি না সমস্যা কোথায়। সেনাপ্রধানের প্রস্তাবকে ইতিবাচক অভিহিত করে আমির খসরু বলছেন তিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন। এখানে সেনাপ্রধানের এক ধরনের দায়ভারও আছে, কারণ এই ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশের তখন পুলিশ ছিল না ওই লেভেলে, সেনাবাহিনী মাঠকে কন্ট্রোল করছে। তখন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে বলছিল যে আমি দায়িত্ব নিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সরকারকে সাপোর্টের, এমনকি 18 মাস পরে নির্বাচন হবে। এটা কিন্তু আজকের দিনে সেনাপ্রধান যা এসব বলতেছেন তা না, এটা সেনাপ্রধান একদম প্রথম বক্তব্যের সময় কিন্তু বলছিলেন। এখন বিএনপির এই বক্তব্য হচ্ছে যে সংস্কারের জন্য গণতন্ত্রকে বাধাগ্রস্ত করাটা গ্রহণযোগ্য নয়। আর অন্তর্বর্তী সরকারকে যারা ক্ষমতায় বসেছিলেন সেসব ছাত্রনেতার মধ্যে এখন তারা ঐক্যবদ্ধ আছে, মানুষ এগুলা বোঝে। আর আমলাতান্ত্রিক সরকার ক্ষমতায় থাক, বাক স্বাধীনতার উপরও নিয়ন্ত্রণ বাড়বে, এটা গোল্ডেন রুল। আর নির্বাচন ইস্যুতে ওনার বক্তব্য যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে তাতে আসলে সমস্যাটা কোথায়? তিনি যে বক্তব্যটা দিয়েছেন এতে বিএনপি দোষের কিছু মনে করে না। এমনকি আমার মনে হয় যে এই ইস্যুতে বাংলাদেশের অনেক নাগরিক এটাকে দোষের কিছু মনে করে না, যে 18 মাস পরে নির্বাচন বা ভায়োলেন্স নিয়ে তিনি যে অবস্থান প্রকাশ করছেন, মানবিক করিডোর নিয়ে, বন্দরটা আমি জানি না ওনার এখতিয়ারের মধ্যে আসলে কতটুকু পড়ে, বাট ওনার বক্তব্যে জাতির মধ্যে কোনো বিভাজন হয় নাই, শুধু এনসিপি এবং তাদের যেই কয়েকজন আছেন তাদের মধ্যে ছাড়া, অথবা তাদের গুরুরা ছাড়া। সেনাবাহিনী আমাদের অহংকারের জায়গা। ঘরের ছেলে যদি কখনো সেনাপ্রধানের কোনো সমালোচনা করতে হয়, আমরা কর্মী ইন্টারন্যাশনাল মিডিয়ায় ছড়াইতে দিব না, কারণ এটা আমাদের হার্ট। ভালো থাকুন।